একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা অনেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে কাস্টমাইজ করতে হয় এই জিনিসটা পারেন না। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে কাস্টমাইজ করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আর কথা না বাড়িয়ে প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করি। প্রবেশ করার পর আপনারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা খুলেছেন তাদের ফেসবুকটি এভাবে আসবে। এখান থেকে প্রথমে আপনি এই 3 এই অপশন উপরে ক্লিক করতে পারেন অথবা ফেসবুকের প্রোফাইলের এই অংশে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করে আমি আমার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলাম। এখানে প্রথমেই আপনি দেখতে পাবেন আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার। এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে একটি ছবি অ্যাড করবেন যেটি আপনার প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহৃত হবে। আমি এখান থেকে একটি ছবি অ্যাড করি। আমি এখান থেকে এই ফেসবুক প্রোফাইলে একটি ছবি অ্যাড করে দেখাই। আমি এখান থেকে এই ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড করলাম। উপরে সেভ এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটি ফেসবুক প্রোফাইল হিসেবে অ্যাড হয়ে যাবে। তার উপরে আছে অ্যাড কভার ফটো। এখান থেকে ফেসবুক প্রোফাইলের একটি কভার ফটো অ্যাড করে নিতে হবে। আমি এখান থেকে অ্যাড কভার ফটোর উপরে ক্লিক করে একটি কভার ফটো এখান থেকে অ্যাড করে নিব। এই কভার ফটোটি অ্যাড করার পরে সেভ এই অপশনের উপরে ক্লিক করব। সেভ এই অপশনের উপরে ক্লিক করার পরেই আমার ফেসবুক প্রোফাইলে কভার ফটোটি অ্যাড হয়ে যাবে। তার নিচে আছে অ্যাড টু স্টোরি এবং মাঝখানে আছে এডিট প্রোফাইল, তারপরে আছে 3 ডট। এখান থেকে এডিট প্রোফাইল অথবা 3 ডট এই অপশনের উপরে ক্লিক করে এই প্রোফাইলটিকে এডিট করা যাবে। আমি এখান থেকে এডিট প্রোফাইলের উপরে ক্লিক করলাম। এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথেই আমি এখানে দেখতে পাচ্ছি উপরে প্রোফাইল পিকচার এবং নিচেই কভার ফটো অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। যেহেতু আমি আগেই প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করেছি তাই এখানে প্রোফাইল এবং কভার ফটো দুটাই অ্যাড হয়ে গিয়েছে। তার নিচে আছে বায়ো। এখান থেকে আপনি আপনার নিজের সম্পর্কে অথবা আপনার ফেসবুক প্রোফাইল সম্পর্কে বায়ো অ্যাড করতে পারবেন। বায়ো অ্যাড করার জন্য অ্যাড এই অপশনের উপরে ক্লিক করে এখানে আপনার বায়ো অ্যাড করতে পারবেন। বায়ো অ্যাড করার জন্য আপনি 101টি ক্যারেক্টারের মাধ্যমে আপনার বায়ো লিখতে পারবেন। বায়ো লেখার পর উপরে সেভ এই অপশনের উপরে ক্লিক করে এই বায়োটি অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে সেভে ক্লিক করে একটি বায়ো অ্যাড করলাম। তার নিচে আছে ডিটেলস। ডিটেলসের ভিতরে আছে কারেন্ট টাউন বা সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের প্রোনাউন্স অ্যাড করতে পারবেন। প্রোনাউন্স অ্যাড করার পর সেভ এই অপশনের উপরে ক্লিক করলে প্রোনাউন্সটি অ্যাড হয়ে যাবে। তার নিচে আছে ওয়ার্ক। এখান থেকে অ্যাড ওয়ার্ক এই অপশনের উপরে ক্লিক করে আপনার ওয়ার্ক প্লেস নেম এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এখানে স্টুডেন্ট লিখে সার্চ দেওয়ার পর স্টুডেন্ট লিখে অনেকগুলো অপশন এখানে পাবেন। এখান থেকে আপনি স্টুডেন্ট এই অপশনটি সিলেক্ট করে সেভ এই অপশনের উপরে ক্লিক করলে এখানে আপনার ওয়ার্ক স্টুডেন্ট সেভ হয়ে যাবে। তারপর আছে এডুকেশন। এডুকেশনে আপনি প্রথমেই অ্যাড সেকেন্ডারি স্কুল এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি আপনার স্কুলের নাম অ্যাড করতে পারবেন। নাম অ্যাড করার জন্য প্রথমেই স্কুল নেম রিকোয়ার্ড এখানে ক্লিক করে আপনি আপনার স্কুলের নাম এখানে লিখবেন। লেখার পরে সেভ এই অপশনে ক্লিক করে আপনি আপনার স্কুলের নাম অ্যাড করতে পারবেন। স্কুলের নাম অ্যাড করার পর আপনি এখান থেকে পুনরায় অ্যাড সেকেন্ডারি স্কুলে ক্লিক করে আপনি আপনার কলেজের নাম অ্যাড করতে পারবেন। তারপর আপনার ভার্সিটির নাম এখান থেকে অ্যাড করতে পারবেন যেখান থেকে আপনি গ্রাজুয়েশন করেছেন এবং তার নিচেই স্টার্ট ডেট দেওয়া আছে। আপনি চাইলে স্টার্ট ডেটও অ্যাড করতে পারবেন। তার নিচে আছে কারেন্ট সিটি। এখান থেকে আপনি আপনার বর্তমান সিটি অ্যাড করতে পারবেন। আপনি যেখানে আছেন যদি অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে আপনার সিটি অ্যাড করতে পারবেন। সিটি অ্যাড করার পর সেভে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে আপনার কারেন্ট সিটি অ্যাড করে নিতে পারবেন। তার নিচে আছে হোম টাউন। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার হোম টাউনও অ্যাড করতে পারবেন। নিচে আছে রিলেশনশিপ। আপনি চাইলে এখান থেকে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস অ্যাড করে নিতে পারবেন এবং এখানে সবগুলোই আপনি পাবলিক করে রাখতে পারেন অথবা অনলি মি করে রাখতে পারেন অথবা ফ্রেন্ডস করে রাখতে পারেন। আপনি এখান থেকে যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে পাবলিক করলে আপনার প্রোফাইলে যে কেউ ঢুকলেই এই ইনফরমেশনগুলো দেখতে পারবে। আর যদি আপনি ফ্রেন্ডস করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরাই এই তথ্যগুলো দেখতে পারবে। আর যদি অনলি মি করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন, আর কেউ আপনার এই তথ্যগুলো দেখতে পারবে না। এখান থেকে সকল তথ্য দেওয়ার পর সেভ এই অপশনের উপরে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে এই ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। সকল তথ্য দেওয়ার পরেও আপনি যদি মনে করেন কোনো তথ্য আপনি আপনার প্রোফাইল ডিটেলসে দেখাবেন না তাহলে সেই অপশনটির উপরে ক্লিক করে আপনি সেভে ক্লিক করলে সেই ইনফরমেশনটি আপনার প্রোফাইলে দেখাবে না। আমি এখান থেকে সকল ইনফরমেশন দেওয়ার পর সেভে ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে তথ্যগুলো এখানে দিয়েছি সব তথ্য এখানে অ্যাড হয়ে গিয়েছে। ডিটেলসের নিচে আছে হাইলাইটস। আপনি এখান থেকে আপনার যে কোনো ছবি অ্যাড করে সেই ছবিটিকে হাইলাইট করে রাখতে পারেন। তার নিচে আছে লিঙ্কস। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট অথবা ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখান থেকে আপনার সেই লিঙ্কসগুলো অ্যাড করতে পারবেন। এখানে লিঙ্কস অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করার সাথে সাথেই এখানে আছে সোশ্যাল লিঙ্ক, তারপরে আছে ওয়েবসাইট লিঙ্ক। আপনি এখান থেকে আপনি আপনার সকল লিঙ্ক এক এক করে অ্যাড করতে পারবেন। এই লিঙ্কগুলো দেওয়ার পরে উপরে সেভ আছে, সেভে ক্লিক করলে আপনার সকল লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। তার নিচে আছে এডিট ইউর অ্যাবাউট ইনফো। এর বাইরেও যদি আপনি আপনার সম্পর্কে আরো তথ্য অ্যাড করতে চান তাহলে এডিট ইউর অ্যাবাউট ইনফোর উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে অ্যাড হয়ে আছে এবং এর বাইরেও আপনি আরো কিছু তথ্য এখানে অ্যাড করতে পারবেন। যেমন আদার্স নেম এখানে অ্যাড করতে পারবেন, রিলেশনশিপ এখানে অ্যাড করতে পারবেন, ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড করতে পারবেন, লাইভ ইভেন্টস এখানে অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন। এভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের যদি ফেসবুক রিলেটেড আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলো লিখতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।